আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা সিলেট রেলওয়ে স্টেশন চলে এসেছি। এটা হচ্ছে সিলেট স্টেশন থেকে বের হওয়ার মেইন গেট। দিনের আলোর জন্য আমরা কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করি। আমরা এখন সিএনজি করে পানশি হোটেলে যাচ্ছি। স্টেশন থেকে পানশি হোটেলে সিএনজি ভাড়া নিবে আপনার কাছ থেকে জনপ্রতি 20 টাকা। আমি তানভীর ভাই আর বাদন এক সিএনজিতে, বাকি সবাই ওইখানে আছে। অন্ধকার মনে হয় আসতেছে। ইতিমধ্যেই আমরা পানশি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে সিলেটের সেই বিখ্যাত পানশি রেস্টুরেন্ট। আমরা এখন পানশি হোটেলে আছি। এই যে তানভীর ভাই, বাদন আর আমরা এখানে সবাই আছি, আর বাকি সবাই ওই টেবিলে। আমাদের নামগুলো বলা গেল না। কয়বার নাম কমে একবার বললে হবে ভাই। এর থেকে টেনিস পারবে। আর এই যে আমাদের সিলেটি মাল, ঠিক আছে? পিছনে আরেকটা মাল গেল। সেই মালের কথা বলা দরকার নাই। আমরা এখন সকালে নাস্তা করব পানশি হোটেলে। সকালের নাস্তা হিসেবে আমরা খিচুড়ি খাই। এখানে খিচুড়ির সাথে মাংস জনপ্রতি মাত্র 45 টাকায় খেতে পারবেন। পানশি হোটেল থেকে নাস্তা করে এখন আমরা যাচ্ছি আম্বরখানা হোটেল বুক করব, তারপর আমরা বিভিন্ন স্পটে যাব। তো দেখতে থাকুন। আমরা একটা হোটেলে আসছি, এখন আমরা হোটেল বুক করব। সবাই এখানে বসে চিল করতেছি, আমরা সবাই এখানে আছি, দুজন বাইরে আছে। 419 নম্বর রুম, বেড 4 বেড। এটা কি এই পাশটা? এই হচ্ছে ওয়াশরুম, নরমালাইজড। এই হোটেলে আমাদের কাছ থেকে 2 রুমের জন্য নেয় 2250 টাকা। যদিও অনেক ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, আপনারা অবশ্যই হোটেল দেখার আগে সব কিছু চেক করে নেবেন, ওয়াশরুম মানে এভরিথিং। একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই বিভিন্ন স্পটে ঘোরার জন্য গাড়ি ঠিক করতে। রাতারগুল এবং বিছানাকান্দি যাওয়া আসার জন্য আমরা একটা গাড়ি ইতিমধ্যে ভাড়াও নিয়ে নিয়েছি 2500 টাকা দিয়ে। অবস্থা এই তো ভাই, কি খবর? গরমে ঘামা দিচ্ছে সবাই, পোলাপান। আরেক নায়ক বসেছে ভিতরে, মাস্ক পরে লাভ নাই ভাই। ওইটা তার শালিতে আমি দেবো। এটি হচ্ছে মার্লিছড়া চা বাগান। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান হচ্ছে এটি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মার্লিছড়া চা বাগান। তবে বাগানে প্রবেশের পূর্বে অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া ভালো।
বর্তমানে এখানে চায়ের পাশাপাশি কমলা এবং রাবার চাষও করা হয়। তবে এবারের যাত্রায় আমরা মালনীছড়া চা বাগান যেতে পারিনি। সিলেট জেলায় প্রথম দিনে আমাদের প্রথম স্পট রাতারগুল। রাতারগুল মূলত বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর তীরে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সিএনজিতে শেয়ারে গেলে 100 টাকার মতো ভাড়া নেবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 400 থেকে 500 টাকার মতো নেবে। আমার মতে রিজার্ভ করে নেওয়াই উত্তম, কারণ ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দাম দর করে নেবেন। ওখান থেকে আমরা টিকিট কেটে চলে আসছি নৌকা ঘাটে। এখান থেকে আমরা রাতারগুল যাবো। এখানে আমাদের টানিশ পারবে, আর ওই নৌকাতে হচ্ছে বাকি সবাই। ঠিক আছে, সবার সাথে দেখা হবে। আমাদের এখান থেকে ব্যাক পাস করতেছে বাদনের। আরে পোলা বাইন রে, ভাই আন্না তো আসতেছে। আরে সজল তো মিস করবো। সজল খালি ভাই ছবি দেন, ছবি দেন, ভিডিও দেন। আমরা এখন আছি সুন্দরবনের জঙ্গলে। যদিও এটা রাতারগুল, কিন্তু এটা গরিবের সুন্দরবন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বাইরে আসলে পুরো জঙ্গল। বাইরে সাপটা বাঁচিনি। আরেকজন কি কয় গোসল দিতে না, হাঁটো বানি বেটা। আসসালামু আলাইকুম। ভাই আই কিন্তু নোয়াখালী না ভাইয়া। ভিডিও করবার দিছে। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ বলে। সেই রাতা গাছের নাম থেকেই এই বনের নাম রাতারগুল। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলবনের মধ্যে অন্যতম একটি। ভাইরে কিরে নৌকা এলে কই থেকে? আমা এরেন দি নৌকা। দিস ইজ ফ্রম নোয়াখালী। এখানে সবাই ঘুরতে আসছে, আমরা দেখতে আসছি। ওলতুল কাচ্ছে দেখো, ওলতুল কাচ্ছে বলে। ওরে নীল দরিয়া, কয়েকটা ছবি তুলি আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। আমাদের মাঝি তানভীর ভাই। কি ভাই, কত বছর ধরে এই ব্যবসা? আরেক মাল কি করে এনে? এই পোলা পান সব বান্দর, সবগুলো গাছ উঠছে বান্দর। এই যে দেখেন বান্দর গুলো সব গাছে। মাঝি তুমি কি ঘুমাই গেছো নি? আরে এই বেচারা ছবি কেউ তুলে না রে। আহারে
নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে পয়সা নেব না। এটা হচ্ছে আমাদের ব্লগের দ্বিতীয় পার্ট। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই হাসি খুশি থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।